অনেকক্ষণ এসিতে মধ্যে থাকা উচিত নয়। এসিটা বন্ধ করে আমি ওই রুমেই থাকলাম, তারপরে বেরোলাম। অ্যালার্জিক রাইনাইটিস বলুন, সাইনোসাইটিস, বাকি এমনি জেনারেলি যেটা আমাদের দরকার একটু হিউমিডিফিকেশন, সেখানে ডাস্ট মাইট, সেখানে অনেক মাইক্রো অর্গানিজম গ্রো করতে থাকে। অলরেডি ছিল, ওষুধ নিচ্ছিল বা স্প্রে নিচ্ছিল, তাদের এই সিমটমসগুলো আরও বেড়ে যেতে পারে। সারাদিন এসির মধ্যে রয়েছেন বা সারাদিন অফিসে এসির মধ্যে কাজ করছেন, অথবা দেখা যায় হঠাৎ ভীষণ গরম থেকে এসি রুমে প্রবেশ করলেন। এগুলি কিন্তু আমাদের নাক, কান, গলার স্বাস্থ্যকে কিছুটা হলেও প্রভাবিত করে। এই ধরনের সমস্যাগুলো নিয়েই আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আরজুমান পারভিন। ম্যাম, দীর্ঘক্ষণ এসিতে থাকলে দেখা যায় নাক দিয়ে জল পড়ছে, গলা ব্যথা করছে, তো এটার কি কারণ হতে পারে? এটা কারণ আবার সেমই, যে এসি আমাদের রুম থেকে ময়েশ্চারটা পুরোটাই রিমুভ করে দেয়, একটা এয়ারটাকে ড্রাই করে দেয়। যে এয়ার কন্ডিশনিং হচ্ছে, কুলিংয়ের সাথে আপনার সব রুমের মধ্যে যা পলিউটেন্ট আছে, যা ময়েশ্চার আছে, ওটাকে ক্ল্যারিফাই করে। তো ওটার জন্য আপনার বাকি এমনি জেনারেলি যেটা আমাদের দরকার একটু হিউমিডিফিকেশন, সেই হিউমিডিফিকেশনটা আর হচ্ছে না। ওই জন্য যে মিউকোজা লাইন সারফেসেস গলার মধ্যে, নাকের মধ্যে, ওইগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে আপনার ওখানে একটা ইরিটেশন হতে পারে। ম্যাম, যাদের সাইনাসের প্রবলেম রয়েছে তাদের মানে কত টেম্পারেচার মোটামুটি রাখলে তারা নিরাপদ থাকতে পারে? যারা অলরেডি প্রিডিসপোজড আছে, অ্যালার্জিক রাইনাইটিস বলুন, সাইনোসাইটিস, এই সমস্যাগুলো নিয়ে অলরেডি সাফার করছেন, তাদের প্রথম কথা অনেকক্ষণ ধরে এসিতে মধ্যে থাকা উচিত নয়। আর সেকেন্ড হচ্ছে টেম্পারেচারটা যদি খুব লো না করে, আপনি যদি 24 থেকে 26 এই রেঞ্জে, ক্লোজার টু দ্য বডি টেম্পারেচার আমাদের, বা ক্লোজার টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট টেম্পারেচার রাখলে তাহলে ওটা বেটার হবে। যতটা আপনি কুলিংটা বেশি রাখবেন, তখন আপনার টেম্পারেচার ডিফারেন্স বাইরে আর ভেতর থেকে যত বাড়বে, আপনার তো সারাদিন এসিতে থাকতে পারবেন না, বাইরে তো বেরোতেই হবে। তো যখন বেরোচ্ছে, তো এই যে টেম্পারেচার ডিফারেন্স হয়ে যাতে হঠাৎ থেকে ফল হচ্ছে, বাইরে বেরোলে হঠাৎ বেড়ে যাচ্ছে, ভিতরে ঢুকলে হঠাৎ করে কমে যাচ্ছে, সেই ডিফারেন্সের জন্য এই সিমটমসগুলো অ্যাগ্রাভেট হতে পারে। যেটা অলরেডি ছিল, ওষুধ নিচ্ছিল বা স্প্রে নিচ্ছিল, তাদের এই সিমটমসগুলো আরও বেড়ে যেতে পারে। যারা হঠাৎ করে বাইরে থেকে এসে এসির মধ্যে ঢুকলেন তাদেরও তো সমস্যা হতে পারে। হ্যাঁ, ওটা আপনার দুদিকেই, যখন আপনি বাইরে থেকে আসছেন বা এসির ঘর থেকে বাইরে বেরোচ্ছেন, তার আগে আপনার আধ ঘন্টা একটা বাফার পিরিয়ড রাখা উচিত, যে এসিটা বন্ধ করে আমি ওই রুমেই থাকলাম, তারপরে বেরোলাম। যা বাইরে থেকে এসে একটু ফ্যানে বসলাম, আধ ঘন্টা অ্যাক্লিমেটাইজ হওয়ার পর আমি এসির ঘরে ঢুকলাম। আর যখন আপনি ঢুকছেন, ওই টেম্পারেচার একদম চিল মোডে যদি থাকে, তাহলে ওই ডিফারেন্সটা আরও বেশি হয়ে যাচ্ছে। তখন আপনার এমনিতে যে এফেক্টসগুলো এসি কুলিংয়ের জন্য, ড্রাইংয়ের জন্য যে এফেক্টসগুলো আপনার সিস্টেমকে আরও ইয়ে করে দিতে পারে। ম্যাম, এসির ফিল্টার যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কি অ্যালার্জি বা ঠান্ডা লাগার এই ধরনের সমস্যা হতে পারে? ডেফিনেটলি আপনার সবসময় সামার সিজন শুরু হওয়ার আগে ইয়ারলি যেটা সার্ভিসিং হয়, কুলিং টাওয়ারের মধ্যে এসির ভেন্ট যেখানে আছে সেখানে যদি কালেকশন হয়ে থাকে, সেখানে ডাস্ট মাইট, সেখানে অনেক মাইক্রো অর্গানিজম গ্রো করতে থাকে, তাহলে সেইগুলো থেকে আপনি পলিউশন থেকে যেটা বাঁচতে চাইছিলেন সেখানে ঘরের মধ্যেই হয়ে যাচ্ছে। এবার ওই এয়ারটা বারে বারে রিসার্কুলেট হচ্ছে। তো সার্ভিসিং না করলে আপনার খারাপ রোগ হওয়ার মানে সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো একটু রেগুলারলি সার্ভিসিং না থাকলে আপনার অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস এইগুলো আরও বেশি হওয়ার, যাদের নেই তাদেরও হয়ে যাওয়ার চান্স থাকে। ম্যাম, যারা সারাদিন এসির মধ্যে থাকে বা এসির মধ্যে কাজ করছেন, তারা নিজেদের নাক, কান, গলার যত্নের জন্য কি করতে পারেন? যাদেরকে অফিসিয়ালি সারাদিন এসিতে থাকতে হচ্ছে, ওইগুলো তো সেন্ট্রাল এসি, আপনি তো ওটা টেম্পারেচার খুব একটা রেগুলেট করতে পারবেন না। তো ওটাতে আর কোনো উপায় নেই। মানে আপনাকে আইডিয়ালি যেটা হয়, আপনার ঘরের মধ্যে যদি একটা হিউমিডিফায়ার থাকে যেখানে আপনি বসে আছেন, এটা আপনার রেগুলারলি নাক আর গলাকে ময়েশ্চারাইজ করে রাখছে, যে ড্রাইংটা আর হচ্ছে না, সেটা হলে ভালো। আর টেম্পারেচারটা যদি রেগুলেট করা যায় 24 থেকে 26 এরকম ধরনের রাখলে আরও বেটার। আর যাদের এটা নিয়ে অনেকক্ষণ এসিতে থেকে সমস্যা হচ্ছে, যে নাক দিয়ে জল পড়ছে বা অলরেডি গলা খিচখিচ করছে, এরকম কিছু হচ্ছে, তাদের একটু যদি স্টিম নিতে পারে বাড়িতে এসে, গরম জল, খুব বেশি গরম না, অল্প গরম জলে ভাপ, বা নর্মাল স্যালাইনে, শুধু নর্মাল স্যালাইনে নেজাল ড্রপ যদি নিতে পারে, তাতে ওরা ডেফিনেটলি বেনিফিট হবে। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।
আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।